দিনাজপুরে আছে বাংলাদেশের এমন একটি কলেজ, যে কলেজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনিশ্চয়তা থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিল একজন বিশ্ববিখ্যাত দার্শনিক। আর এই কলেজটি ছিল এক সময়ের বিখ্যাত কলকাতার রিপন কলেজের শাখা। তাই আমাদের আজকের গেস্ট দিনাজপুর সরকারি কলেজ। 1948 সালের আগে এটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এরপর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। পরবর্তীতে 1954 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি সেই পরিবারের সদস্য হয়ে ওঠে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজটি উত্তরবঙ্গের উচ্চশিক্ষার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাই, আমি নয়ন। সময়টা আনুমানিক 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন পুরো পৃথিবী জুড়ে, তখন কলকাতার রিপন কলেজ অস্তিত্ব সংকটে পড়ে। আর সেই কারণেই কলকাতা থেকে দিনাজপুরে রিপন কলেজের শাখা হিসেবে দিনাজপুর কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে 1947 সালে দেশভাগের পর শাখা কলেজটি একটি পূর্ণাঙ্গ কলেজের রূপ নেয়। আর এই কলেজের সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিল একজন বিশ্ববিখ্যাত দার্শনিক, যার নাম ছিল ডক্টর গোবিন্দচন্দ্র দেব। প্রায় 65 একরের এই বিশাল সবুজ ক্যাম্পাস যেন এক অক্সিজেনের ফ্যাক্টরি। বিশাল খেলার মাঠ, শান্ত পুকুর পাড় আর ছায়াঘেরা গাছের সারি। এখানে পড়ালেখা আর আড্ডা যেন মিলেমিশে একাকার। এখানকার প্রতিটা ইটের দেওয়ালে মিশে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আর সাফল্যের গল্প। দিনাজপুর সরকারি কলেজের লাইব্রেরিটি হলো উত্তরবঙ্গের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরিগুলোর মধ্যে একটি। দিনাজপুর সরকারি কলেজ শুধু ইতিহাস আঁকড়েই বসে নেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক র্যাঙ্কিং পারফরমেন্স এবং শিক্ষার গুণগত মান বিচারে এই কলেজটি নিয়মিত উত্তরবঙ্গের সেরা কলেজগুলোর মধ্যে স্থান দখল করে নেয়। এখানকার বিশেষ ক্যাডার থেকে শুরু করে দেশ বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘ তালিকা তা প্রমাণ করে এর শ্রেষ্ঠত্ব। দিনাজপুর সরকারি কলেজের জন্মটা হয়েছিল এক অনিশ্চয়তার মধ্য দিয়ে, কিন্তু যা বর্তমানে দাঁড়িয়ে আছে গৌরবের প্রতীক। আচ্ছা, আপনি কি কোনোভাবে এই কলেজের সাথে জড়িত? যদি কোনো মধুর স্মৃতি থাকে এই কলেজে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফলো করবেন কিনা সেটা তো আপনার ব্যাপার।